আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। এক মাস সিয়াম সাধনার পরে আমাদের পবিত্র ঈদুল ফিতর গতকালকে অনুষ্ঠিত হয়েছিল এবং মুসলিম উম্মার সবচাইতে বড় ধর্মীয় উৎসব এবং আমাদের সকলের প্রিয় খুশির ঈদ গতকালকে অনুষ্ঠিত হয়েছিল। তো গতকাল ঈদে আমি কার সাথে কি করলাম এবং আমার নিজের গ্রামের মানুষদের সাথে কেমনভাবে আমার ঈদ কাটলো তা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রতিবারের ন্যায় এবারও আমরা দিনের শুরুটি ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু করেছি। তো সকালবেলা সবাই মিলে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে ঈদগাহে উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ঈদগাহে পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং ঈদগাহে পৌঁছে দেখলাম অনেক যারা দেশের বাইরে থাকেন বা এলাকার বাইরে থাকেন অনেকেই অনেক দিন পরে একসাথে হতে পেরেছি এবং অনেক চেনা মুখগুলো আজকে ঈদগাহে দেখা গেছে। অনেকেই হয়তো বিভিন্ন কর্মের কারণে এলাকার বাইরে থাকেন, তারা ঈদের সময় আসেন এবং আমাদের এলাকাতে অবস্থান করেন, তখন মনটা ভরে যায় এবং সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে অন্তরটা শীতল হয়ে যায়। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকা দীর্ঘদিন পর ঢাকা থেকে এসেছে, আমার বড় ভাই মোহাম্মদ হামিদ, এবং আমার কাকাকে দেখে আমার চাচাতো ভাই ফাহাদ হোসেন জড়িয়ে ধরে নিয়েছে বুকে। এদিকে ছোট ভাইরা সবাই মিলে দাঁড়িয়ে আছে এবং আলাপ আলোচনা করছে কয় টাকা কার থেকে সালামি নেওয়া যায়। ছোটো ভাইরা ঈদের সালামি নেওয়ার জন্য আমাকে সালাম দিল এবং তাদেরকে আমি সালামি দিলাম। এদিকে আমার আব্বাকে দেখতে পাচ্ছেন বসে আছে ঈদগাহে। ঈদ আমাদের মাঝে খুশির বার্তার পাশাপাশি আমাদের পরিচিত জনদের আত্মার সম্পর্ক। ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার পরে সকলের যখন চেনা মুখগুলো দেখি অন্তরটা শীতল হয়ে যায় এবং দীর্ঘদিন পর যে একটা দেখা হওয়ার অনুভূতি, যারা গ্রামে বাস করে বা যারা ঈদে গ্রামে অবস্থান করে তারাই অন্তত বুঝতে পারে। কারণ জীবনে বেঁচে থাকলে অনেক সময় অনেক কিছুই হবে, কিন্তু আসলে এলাকার মানুষ বা পারস্পরিক যে আত্মীয়তার বন্ধন এবং অন্তরের যে একটা সম্পর্ক, এটা কখনোই গ্রামের মানুষ ছাড়া বাইরের মানুষ বোঝার সক্ষমতা নেই বলে আমি মনে করি। আসলে মানুষের অন্তরের সম্পর্কটাই আসল জিনিস। এদিকে আমরা দেখতে পাচ্ছেন আমরা চাচাতো ভাইরা মিলে সবাই একসাথে বসেছি, কারণ আমাদের ভাইদের মধ্যে পৃথিবীর যাই হোক একসাথে মিল মহব্বতটা ঠিক রয়েছে। এদিকে নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ করে আমরা দোয়া দরুদ শেষ করে আমরা আবার আমাদের এই যে এখানে ছোটোখাটো একটা বাজার বসে ঈদগাহের পাশেই, যেটা গ্রামে সচরাচর সব জায়গায় বসে, ফেরি করে বাজার বিক্রি হয় অনেক কিছু। সেখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম এবং দেখলাম বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছে, চানাচুর, মুড়ি, জিলাপি, অনেক ধরনের খাবার, দেশীয় খাবার, সেগুলা সবাই মিলে কিনছে, খাচ্ছে এবং উপভোগ করছে আজকের ঈদ। আসলে গ্রামের ঈদগুলো সহজ সরল এবং খুব সাবলীল এবং সুন্দর হয়ে থাকে।